আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 লেসন 1 দি আনফরগেটেবল হিস্টোরি পার্ট 4 এই ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। আমি তোমাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছি। সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমরা বেশ উপকৃত হবে। পাশাপাশি তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণের চতুর্থ অংশ এটি আমি তোমাদের জন্য দুটি কলামে উপস্থাপন করেছি। প্রথম কলামে টেক্সট এবং দ্বিতীয় কলামে সরল অনুবাদ। পাশাপাশি টেক্সটে ব্যবহৃত প্রায় প্রতিটি শব্দের সমার্থক শব্দসহ আমি তোমাদের জন্য অর্থ প্রদান করার চেষ্টা করেছি। তোমরা প্রথমেই শব্দার্থগুলো ভালোভাবে দেখে নিলে তোমাদের জন্য এই টেক্সটের অর্থ বোঝা অনেক সহজ হবে। পাশাপাশি এই শব্দ ভাণ্ডারগুলো তোমাদের জন্য অনেক পরবর্তীতে সহায়ক হবে। চলো আমরা প্রথমেই শব্দার্থগুলো দেখে নিই। আর্মড অর্থ হলো সশস্ত্র বা ডেকোরেটেড উইথ আর্মস। ফোর্সেস অর্থ হলো বাহিনী বা সোলজার। সে অর্থ বলা বা ডিক্লার। স্টে অর্থ হলো অবস্থান করা বা থাকা বা রিসাইড। ব্যারাক অর্থ হলো শিবির বা ক্যাম্প। বোদার অর্থ হলো বিরক্ত করা বা ট্রাবল বা টিচ। ট্রাই অর্থ হলো চেষ্টা করা বা অ্যাটেম্পট। অ্যাগেইন অর্থ হলো আবার বা ওয়ান্স অ্যাগেইন। এইম অর্থ তাক করা বা ডিরেক্ট। বুলেটস অর্থ হলো গুলি বা অ্যামিউনিশনস। চেস্ট অর্থ হলো বুক বা ব্রেস্ট। সাপ্রেস অর্থ হলো দাবিয়ে রাখা বা চাপিয়ে রাখা বা সাবডিউ। পিপল অর্থ হলো মানুষ বা মাসেস। ফরএভার অর্থ হলো চিরতরে বা ইটারনালি। সিন্স অর্থ হলো যেহেতু বা অ্যাজ। লার্ন অর্থ হলো শেখা বা নো। স্যাক্রিফাইস অর্থ হলো কোরবানি করা বা গিভ আপ। এনিমোর অর্থ হলো আরও বা এনি লঙ্গার। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বক্তব্যে বললেন যে টু দোজ ইন দ্য আর্মড ফোর্সেস, সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে বা সশস্ত্র বাহিনীতে যারা আছে তাদের উদ্দেশ্যে, আই হ্যাভ দিস টু সে, আমি এটি বলতে চাই যে ইউ আর মাই ব্রাদার্স, তোমরা আমার ভাই। স্টে ইন ইউর ব্যারাকস, তোমরা তোমাদের ব্যারাকে অবস্থান করো। অ্যান্ড নো ওয়ান উইল বোদার ইউ, কেউ তোমাদেরকে বিরক্ত করবে না। বাট কিন্তু ডোন্ট ট্রাই অ্যাগেইন, আর চেষ্টা করো না। টু এইম ইউর বুলেটস, তোমাদের বুলেট চালাতে, তোমাদের গুলি চালাতে বা তোমাদের গুলিকে তাক করতে অ্যাট আওয়ার চেস্ট, আমাদের বুকের দিকে। ইউ ক্যান্ট সাপ্রেস 70 মিলিয়ন পিপল ফর এভার, তোমরা পারো না এই 7 কোটি মানুষকে দাবিয়ে রাখতে, চিরতরের জন্য দাবিয়ে রাখতে পারো না। সিন্স, যেহেতু উই হ্যাভ লার্ন টু স্যাক্রিফাইস আওয়ার সেলফস, আমরা আমাদের কোরবানি করতে শিখেছি, আমরা জীবন দিতে শিখেছি, এজন্যই নো ওয়ান ক্যান সাপ্রেস আস এনিমোর, কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে আর পারবে না। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। প্রথমে শব্দার্থগুলো দেখে নিই। অ্যাজ ফর অর্থ হলো বিষয়ে বা রিগার্ডিং। মার্টায়ার্স অর্থ হলো শহীদ বা দোজ হু ডাইড ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য মারা যায় তাদের হলো শহীদ বলা হয় তাদেরকে। উন্ডেড অর্থ হলো আঘাতপ্রাপ্ত বা ইনজুর্ড। অ্যাসিস্ট অর্থ হলো সাহায্য বা এইড। লাভড অর্থ প্রিয়জন বা বিলাভেড। ওয়ান্স অর্থ ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালস। মিনস অর্থ হলো আর্থিক উপায় বা ক্যাপাসিটি বা ফিনান্সিয়াল রিসোর্সেস। প্লিজ অর্থ হলো অনুগ্রহ করে বা কাইন্ডলি। গিভ অর্থ হলো দান করা বা ডোনেট। লিটল অর্থ হলো সামান্য কিছু বা সামথিং। রিলিফ অর্থ হলো দান বা চ্যারিটি। কমিটি অর্থ হলো দল বা টিম। ওনার অর্থ হলো মালিক বা প্রোপ্রাইটর। ফ্যাক্টরিজ অর্থ হলো শিল্প কারখানা বা ইন্ডাস্ট্রিজ। ওয়ার্কার অর্থ হলো শ্রমিক বা এমপ্লয়ি। পার্টিসিপেট অর্থ হলো যোগদান করা বা টেক পার্ট। জেনারেল অর্থ হলো সাধারণ বা কমন। স্ট্রাইক অর্থ হলো হরতাল বা বয়কট। লাস্ট অর্থ হলো গত বা পাস্ট। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই। অ্যান্ড অ্যাজ ফর আওয়ার মার্টায়ার্স, এবং আমাদের যে সমস্ত লোক শহীদ হয়েছে এই ক্ষেত্রে। অ্যান্ড দোজ হু হ্যাভ বিন উন্ডেড, এবং যারা আঘাতপ্রাপ্ত হয়েছে এই সমস্ত লোকদের। উই ইন দ্য আওয়ামী লীগ,
আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে উইল ডু এভরিথিং, সব কিছুই করব, উই ক্যান, আমরা যা পারি, যতদূর পারি, টু অ্যাসিস্ট দেম, তাদের সাহায্য করতে, অ্যান্ড দেয়ার লাভড ওয়ান্স, এবং তাদের প্রিয়জনদেরকে সাহায্য করতে আমরা যতটুকু পারি সাহায্য করব। ইফ ইউ হ্যাভ দ্য মিনস, যদি তোমাদের উপায় থাকে, প্লিজ গিভ, তোমরা দাও, অনুগ্রহ করে দাও, হোয়াট লিটল ইউ ক্যান টু আওয়ার রিলিফ কমিটি, আমাদের রিলিফ কমিটিকে দাও তোমরা যতটুকু পারো। টু ওনার্স অফ ফ্যাক্টরিজ, ফ্যাক্টরির যে মালিক রয়েছে তাদের উদ্দেশ্যে, সেই ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিগুলোর হুজ ওয়ার্কার্স হ্যাড পার্টিসিপেটেড, যাদের কর্মচারীগুলো অংশগ্রহণ করেছে, ইন দ্য জেনারেল স্ট্রাইক, এই হরতালের মধ্যে অংশগ্রহণ করেছে, দি লাস্ট 7 days, গত 7 দিনে, আই হ্যাভ দিস টু সে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই, শব্দার্থগুলো দেখে নিই। মেক অর্থ সৃষ্টি করা বা ক্রিয়েট, শিওর অর্থ নিশ্চিত বা কনফার্মড, ওয়েজ অর্থ হলো বেতন বা রিমিউনারেশন, গভর্নমেন্ট অর্থ সরকার বা রুলার, টেল অর্থ বলা বা ডিক্লার, লিসেন টু অর্থ শ্রবণ করা বা পে হিট টু, ডিরেক্টিভ অর্থ হলো নির্দেশনা বা কমান্ড, টিল অর্থ হলো যে পর্যন্ত বা অ্যাজ লং অ্যাজ, কান্ট্রি অর্থ হলো দেশ বা রেল, লিবারেট অর্থ হলো মুক্ত করা বা ফ্রি, ট্যাক্স অর্থ হলো খাজনা বা লেভি, কাস্টমস এটি হলো শুল্ক বা অফিসিয়াল ডিপার্টমেন্ট, এটি হলো দাপ্তরিক একটি বিভাগ, দ্যাট কালেক্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রার্স দ্য ডিউটিস, যারা ট্যাক্স বা খাজনা যারা সংগ্রহ করে এবং এটি নিয়ন্ত্রণ করে, লেভিড বাই এ গভর্নমেন্ট, সরকার কর্তৃক আরোপিত যে ডিউটি সেগুলো তারা সংগ্রহ করে এবং নিয়ন্ত্রণ করে। ডিউটি অর্থ হলো শুল্ক বা ট্যারিফ, কালেক্ট অর্থ হলো সংগ্রহ করা বা গ্যাদার, পে অর্থ প্রদান করা বা রিপে, আইদার অর্থ হলো যে কোনোটি বা এনি। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প মালিকদের বা কারখানার মালিকদের বললেন যে মেক শিওর দ্যাট, এটি নিশ্চিত করতে হবে যে দে আর পেইড ওয়েজেস, তাদের বেতন দেওয়া হয়, ফর দোজ ডেজ, যে দিনগুলোতে তারা হরতালে অংশগ্রহণ করেছে সেই দিনগুলোর জন্য যেন তাদেরকে মাহিনা দেয়া হয়। টু গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে, আই হ্যাভ দিস টু টেল, আমি বলতে চাই যে ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেক্টিভস, তোমরা আমার নির্দেশনা শুনবে। টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড, আমাদের দেশ যতদিন পর্যন্ত এই মুক্ত না হবে ততদিন পর্যন্ত, ট্যাক্সেস অ্যান্ড কাস্টম ডিউটিস, ততদিন পর্যন্ত এই শুল্ক এবং ট্যাক্স এবং খাজনাদি এগুলো ওন্ট বি কালেক্টেড, সংগ্রহ করবে না। নো ওয়ান উইল পে দেম আইদার, কেউ এই খাজনাগুলো দেবে না। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই, শব্দগুলো দেখে নিই। রিমেম্বার অর্থ মনে করা বা রিকালেক্ট, এনিমি অর্থ হলো শত্রু বা ফো, অ্যামিডস অর্থ মধ্যে বা অ্যামং, ক্রিয়েট অর্থ হলো সৃষ্টি করা বা পোজ, কেয়াস অর্থ কলহ বা ডিসঅর্ডার, কনফিউশন অর্থ হলো কলহ বা মেস, অ্যানার্কি অর্থ বিশৃঙ্খলা বা ডিসঅর্গানাইজেশন, লুট অর্থ লুটতরাজ করা বা বর্গল, রেসপন্সিবল অর্থ হলো দায়িত্ব বা অ্যাকাউন্টেবল, সেফটি অর্থ হলো রক্ষা বা প্রোটেকশন, লেট অর্থ অনুমতি দেওয়া বা অ্যালাউ, টেইন্ট অর্থ হলো বদনাম করা বা স্পয়েল, ইন এনি ওয়ে অর্থ যে কোনো উপায়ে বা বাই এনি মিনস। চলো আমরা শব্দার্থগুলো দেখে নিই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন যে রিমেম্বার, স্মরণ রাখবে যে দি এনিমি ইজ অ্যামিডস আস, শত্রু আমাদের নিজেদের মধ্যেই রয়েছে, টু ক্রিয়েট কেয়াস অ্যান্ড কনফিউশন, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, টু ক্রিয়েট অ্যানার্কি অ্যান্ড টু লুট, তারা অরাজকতা সৃষ্টি করবে এবং লুট করবে, লুটতরাজ করবে। ইন আওয়ার বেঙ্গল, আমাদের এই বাংলায়, হিন্দুস অ্যান্ড মুসলিমস, বেঙ্গলিজ অ্যান্ড নন বেঙ্গলিজ আর অল ব্রাদার্স, হিন্দু এবং মুসলিম, বাঙালি এবং অবাঙালি সবাই ভাই ভাই। উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি, তাদের নিরাপত্তার জন্য আমরা দায়ী থাকব। লেট আস নট টেইন্ট আওয়ার সেলফস, আমাদের বদনাম করা যাবে না, ইন এনি ওয়ে, কোনো উপায়েই। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। চলো আমরা শব্দার্থগুলো দেখে নিই। ওয়ার্ক অর্থ কাজ করা বা অ্যাক্ট, রানিং অর্থ চালনা করা বা অপারেটিং, রেডি অর্থ হলো প্রস্তুত বা প্রিপেয়ার্ড, রিপোর্ট অর্থ হলো প্রতিবেদন করা বা টার্ন আপ, ওপেন অর্থ উন্মুক্ত করা বা আনস্টপ।
এভরি অর্থ হলো প্রতি বা ইচ, সো দ্যাট অর্থ হলো যাতে বা সো অ্যাজ টু। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই। রিমেম্বার দোজ অফ ইউ, তোমরা স্মরণ রাখবে যারা হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, যারা রেডিও এবং টেলিভিশনে কাজ করতেছ, তোমরা স্মরণ রাখবে যে ইফ দ্য পিপল রানিং দ্য রেডিও স্টেশন, যে লোকগুলো এই রেডিও স্টেশন পরিচালনা করতেছে, এই লোকগুলো যদি আর নট রেডি টু লিসেন টু আস, আমাদের কথা যদি না শুনে না মানে, নো বেঙ্গলি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার, কোনো বাঙালি সেখানে কাজ করার জন্য যাবে না। ব্যাংকস উইল বি ওপেন, ব্যাংক খোলা থাকবে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টার জন্য, এভরিডে প্রতিদিন, সো দ্যাট যাতে পিপল ক্যান কালেক্ট দেয়ার স্যালারিজ, জনগণ যেন তাদের স্যালারি সংগ্রহ করতে পারে, এজন্য। চলো আমরা পরের স্যালারিটি দেখে নিই। শব্দার্থগুলো দেখে নিই। সিঙ্গেল অর্থ হলো এক বা অনলি, পয়সা অর্থ পয়সা বা কয়েন, ট্রান্সফার্ড অর্থ হলো বিনিময় করা বা এক্সচেঞ্জড, সার্ভিসেস অর্থ সেবা বা ডিউটি, কন্টিনিউ অর্থ চলমান রাখা বা রান, ট্রান্সমিট অর্থ পাঠানো বা ব্রডকাস্ট, নিউজ অর্থ হলো সংবাদ বা টাইডিংস, অ্যাব্রড অর্থ বিদেশ বা ফরেন, অ্যাটেম্প্ট অর্থ চেষ্টা করা বা এন্ডেভার, এক্সটারমিনেট অর্থ খতম করা বা ডিস্ট্রয় বা কিল, টেক অর্থ হলো গ্রহণ করা বা অ্যাকসেপ্ট, অ্যাপ্রোপ্রিয়েট অর্থ উপযুক্ত বা বিফিটিং, অ্যাকশন অর্থ হলো পদক্ষেপ বা রেসপন্স। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই। বাট উই ওন্ট অ্যালাউ ইভেন এ সিঙ্গল পয়সা, একটি পয়সাও অনুমতি দেওয়া হবে না, টু বি ট্রান্সফার্ড ফ্রম ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট পাকিস্তান, এই পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে একটি পয়সাও ট্রান্সফার করা হবে না। টেলিফোনস অ্যান্ড টেলিগ্রাম সার্ভিসেস উইল কন্টিনিউ, টেলিফোন এবং টেলিগ্রাম সেবাগুলো চলমান থাকবে অ্যাজ বিফোর, পূর্বের ন্যায়, ইন আওয়ার ইস্ট বেঙ্গল, আমাদের পূর্ব বাংলায়। ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ অ্যাব্রোড, যদি আমাদের প্রয়োজন হয়ে পড়ে যে আমাদের এই সংবাদগুলো বিদেশে প্রচার করার প্রয়োজন হয়, ইউ উইল সি টু দ্যাট, তোমরা বিষয়টি দেখবে। বাট কিন্তু ইফ এনি অ্যাটেম্পট ইজ মেড, যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, নেওয়া হয়, টু এক্সটারমিনেট আওয়ার পিপল, আমাদের এই জনগণকে ধ্বংস করার জন্য, অল বেঙ্গলিজ মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, সমস্ত বাঙালি অবশ্যই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। এ পর্যন্তই ছিল এই ক্লাসটি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।